হ্যালো ফ্রেন্ডস, আমি অর্ণব এবং আপনাদের স্বাগতম জানাই কমিক বাংলার নতুন একটা ভিডিওতে। ডিসি ইউনিভার্স ভরপুর মিস্টিক্যাল পাওয়ার, সুপার পাওয়ার্ড বিংস, ম্যাজিক্যাল ওয়েপন্স আর সাইন্টিফিক্যালি অ্যাডভান্সড এলিয়েন স্পিসিস নিয়ে। তবে এই সব কিছুর মধ্যে ডিসি ইউনিভার্সের সবচেয়ে মিস্টেরিয়াস জিনিস হলো অ্যান্টি লাইফ ইকুয়েশন। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যান্টি লাইফ ইকুয়েশন নিয়ে। এটি আসলে কি এবং এর পিছনের ইতিহাস কি। তবে এই টপিক শুরু করার আগে আমি অনুরোধ করব ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। অ্যান্টি লাইফ ইকুয়েশনের কনসেপ্ট 1971 সালে ফোর্থ ওয়ার্ল্ড সিরিজে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এই কনসেপ্টটি তৈরি করেছিলেন লিজেন্ড জ্যাক কার্বি স্যার। ডিসির সবচেয়ে শক্তিশালী ভিলেনেরা এই অ্যান্টি লাইফ ইকুয়েশন পেতে চায়, আর তাদের মধ্যে সবার উপর রয়েছে নিউ গড ডার্কসাইড। ডার্কসাইড আজ থেকে প্রায় 300 বছর আগে প্রথমবার এই ইকুয়েশনের একই ইঙ্গিত পেয়েছিলেন, যখন সে মার্শিয়ানদের লাইফ ইকুয়েশন ফিলোসফি সম্পর্কে জানতে পারে। লাইফ ইকুয়েশনের মানে ছিল ফ্রি উইল, অর্থাৎ কারো নিয়ন্ত্রণ ছাড়াই জীবনযাপন করা। তখন তার মনে হলো, যদি লাইফ ইকুয়েশন থাকতে পারে তবে অ্যান্টি লাইফ ইকুয়েশনও নিশ্চয়ই থাকতে পারে, যা পুরো ইউনিভার্সকে তার নিয়ন্ত্রণে আনতে পারে। তাই সে অ্যান্টি লাইফ ইকুয়েশন খুঁজতে শুরু করলো এবং তার নজর পড়লো পৃথিবীর দিকে। তার জানা ছিল অ্যান্টি লাইফ ইকুয়েশনের টুকরোগুলো মানুষের সাবকনশিয়াস মাইন্ডে ছড়িয়ে রয়েছে। এই জন্য সে মানুষের উপর এক্সপেরিমেন্ট শুরু করলো। অ্যান্টি লাইফ ইকুয়েশন এবং মানুষের মধ্যে এই টুকরোগুলো ব্যবহার করে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল $1 বিলিয়ন বেটস। এই ইকুয়েশনের মাধ্যমে সে তার প্রতিযোগীদের নিয়ন্ত্রণ করে অত্যন্ত ধনী ও ক্ষমতাশালী হয়ে উঠেছিল। কিন্তু তার লোভে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, যখন সে নিজের ইচ্ছে পুরো জনসংখ্যার উপর চাপিয়ে দিতে চেয়েছিল। তখন তার এই বডিগার্ডরা তাকে হত্যা করে। ডার্কসাইড সবসময় বেটসের উপর নজর রাখছিল এবং তার মৃত্যুর পর ডার্কসাইড বেটসের একটি ক্লোন তৈরি করে অ্যান্টি লাইফ ইকুয়েশন পেতে। পুরো ফর্মুলা জানার আগেই ডার্কসাইডের ছেলে ওরিয়ন তাকে থামিয়ে দেয় এবং ইকুয়েশন নিজে অর্জন করে, যাতে এটি ভালো কাজে ব্যবহার করতে পারে সে। কিন্তু যখন ওরিয়ন জানতে পারে যে অ্যান্টি লাইফ ইকুয়েশন উন্নত ফ্রি উইল কেড়ে নেয়, তখন সে সিদ্ধান্ত নেয় এটি আর কখনো ব্যবহার করবে না। বেটস ছাড়া আরও কিছু ক্যারেক্টার ছিল যারা অ্যান্টি লাইফ ইকুয়েশন সম্পর্কে জানতো, যাদের মধ্যে ছিল নিউ গড মিরাকলম্যান, যিনি কখনো ইকুয়েশন ব্যবহার না করার শপথ নিয়েছিলেন। টিন টাইটেন্সের এম্পারেস, যে কিনা ইকুয়েশনের কিছুটা ফর্মুলা জানতো এবং এটি ব্যবহার করে মাইন্ড কন্ট্রোল করার ক্ষমতা পেয়েছিল। ফ্ল্যাশের ভিলেন পাইট পাইপার, যার কাছেও ইকুয়েশনের কিছু টুকরা ছিল এবং সে না জেনে এটি মাইন্ড কন্ট্রোলের জন্য ব্যবহার করত। পুরো অ্যান্টি লাইফ ইকুয়েশন খুব কম সময়ে ব্যবহার করা হয়েছে। দ্যাট অফ নিউ গড স্টোরিলাইনে মিস্টার মিরাকেল এটি ব্যবহার করেছিল তার স্ত্রী বিগ বার্ডার খুনিকে ধরার জন্য, কিন্তু এই প্রক্রিয়ায় তিনি নিজে মারা যান। এরপর আমরা জানতে পারি অ্যান্টি লাইফ ইকুয়েশন আসলে সবচেয়ে শক্তিশালী এন্টিটি দি সোর্সের ডার্ক কম্পোনেন্ট। দি সোর্স থেকে ডিসি ইউনিভার্সের সকল সুপার হিরো অলগোর্স এবং নিউ গডস তাদের শক্তি পেয়েছে। ফাইনাল ক্রাইসিস ইভেন্টে ডার্কসাইড পুরো অ্যান্টি লাইফ ইকুয়েশন ব্যবহার করেছিল। তখন সে পৃথিবীর উপর আক্রমণ চালিয়ে অ্যান্টি লাইফ ইকুয়েশনের মাধ্যমে মানুষ এবং বহু সুপার হিরোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছিল। এরপর সে পৃথিবীকে নিউ অ্যাপোকালিপসে পরিণত করার চেষ্টা করে। সর্বশেষ ডিসি কমিক্সের ডিসি ইস্ট ক্রসওভার ইভেন্টে এমন একটি রিয়েলিটিকে দেখানো হয়েছিল যেখানে অ্যান্টি লাইফ ইকুয়েশন প্রায় পুরো ডিসি ইউনিভার্সে সচেতন জীবনকে জম্বিতে রূপান্তরিত করে। এখন যদি কথা বলি এক্সাক্ট ফর্মুলাটা কি, তাহলে সেটা হবে এমন: লনলিনেস প্লাস এলিনেশন প্লাস ফেয়ার প্লাস ডিসঅ্যাপিয়ার প্লাস সেলফ ওর্থ ডিভাইড বাই মকরি ডিভাইড বাই কন্ডেমনেশন ডিভাইড বাই মিসআন্ডারস্ট্যান্ডিং ইন্টু গিল্ট ইন্টু শেম into failure into judgment equals to anti-life, যেখানে n equals to y, where y equal to hope, n equal to folly, love equal to lie, life equal to death and self equal to dark side। এই ইকুয়েশনটিকে কমিক্সে এলিয়েন হাইরোগ্লিফ হিসেবে দেখানো হয়েছে। এটি ডিসি কমিক্সের যে কোনো সচেতন প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারে এবং এটি এতটাই শক্তিশালী যে জীবন এবং মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে কিছু ডিসি ক্যারেক্টার ইকুয়েশনটিকে সফলভাবে নষ্ট করতে পেরেছিল, যেমন স্ট্যাটিক, মিস্টার মিরাকেল এবং ফ্ল্যাশ, যিনি স্পিড ফোর্সের মাধ্যমে ইকুয়েশনকে নষ্ট করেছিলেন। ফ্ল্যাশ পয়েন্টের ইভেন্টের পর দি নিউ 52 এরাতে ইকুয়েশন একে নতুন দিককে যোগ করা হয়। এখন ইকুয়েশন শুধু একটি ফর্মুলা নয়, বরং এটি ডিসি মাল্টিভার্সের অ্যান্টিম্যাটার ইউনিভার্সের কেন্দ্রবিন্দু। এটি অ্যান্টি ফ্রি উইলকে রিপ্রেজেন্ট করে, যেমন হোয়াইট ল্যান্টার্ন এন্টিটি মূল ইউনিভার্সের কেন্দ্র এবং ফ্রি উইলকে রিপ্রেজেন্ট করে। জ্যাক কার্বিসের ইকুয়েশনটিকে শুধুমাত্র একটি থিওরাইজড ফর্মুলা হিসেবে শুরু করেছিলেন, কিন্তু আজ এটি ডিসি কমিক্সের একটি অন্যতম শক্তিশালী জিনিস হয়ে উঠেছে। সো এখানে শেষ হলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করিয়েন। আর নেক্সট ভিডিও যদি আপনাদের কোনো রিকমেন্ডেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।